নমস্কার, আমি ডক্টর অভিক ঘোষ। আমরা আজকে আঁচিলের ব্যাপারে কথা বলবো। আঙুলে, বিভিন্ন আঙুলে যে আঁচিল হয়, আমার কাছে পেশেন্ট এসেছিলেন আঁচিল নিয়ে আজ থেকে 6 মাস আগে, 7 মাস আগে। তো পেশেন্টকে আমরা 3 মাস ওষুধ খাওয়াই। আঁচিল থেকেও তার ব্লিডস হতো, যখনই কোনো একটা হার্ড সার্ফেসের উপর টাচ হতো বা আঘাত পেতেন তখনই একটু ব্লিডিং হতো। তো এইরকম টাইপের আঁচিল প্রচন্ড স্পিডে এটা র্যাপিডলি বাড়ছিল। তাও উনি ভুগেছেন আমার কাছে আসার আগে প্রায় 1.5 বছর বা 1 বছর। হ্যাঁ, 1 বছর তো হবে। হ্যাঁ, 1 বছর উনি ভুগেছেন। অ্যালোপ্যাথিও দেখিয়েছেন, হোমিওপ্যাথি ডাক্তারও বেশ কয়েকজনকে দেখিয়েছেন। আলটিমেটলি যাই হোক, কোনো উপকার না পাওয়ায় আমার কাছে আসেন এবং আমি বলে দেবো লাস্টে যে কি ওষুধ দিয়ে আমরা এটাকে কন্ট্রোল করতে পেরেছি আর কি সিমটমসে বেসিসে। এভাবে কষ্টে ভুগতে ভুগতে উনি লাস্টে আমার কাছে আসেন এবং আমরা মেডিসিন প্রেসক্রাইব করি কিছু সিমটমসের বেসিসে। সেই মেডিসিনটা কাজ করে যায়, সেটাই আপনাদের কাছে তুলে ধরবো। 3 মাস ওষুধ খাওয়ার পর পেশেন্টের কিন্তু আমি আপনাদের ফটোতে দেখাতে পারবো যে কি অবস্থায় ছিল আর এখন কি অবস্থায় আছে। এখন এই আঙুলগুলো টোটালি ক্লিয়ার, এই আঙুলটা একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার, বোঝাই যাচ্ছে না এখানে একটা সামান্য ইমপ্রেশন মতো একটা আছে, কিন্তু স্মুথ এসে গেছে সারফেস, নরমাল চামড়া উঠে গেছে। ওয়ার্ডস আঙুলে খুবই কঠিন সারানো। হোমিওপ্যাথি ডাক্তাররা ওষুধ দিলেই যে সেরে যাচ্ছে তা তো নয়, পার্টিকুলার সিমটমসটাকে ক্যাচ করতে হবে, তবে গিয়ে সেই মতো ওষুধ দিলে তবে গিয়ে রোগটা সারানো সম্ভব। তাহলে তো আমার আগে যে ডাক্তারবাবুরা দেখেছেন হোমিওপ্যাথি ওষুধ তো তারাও দিয়েছেন, হয়নি কেন? আমি ভালো ডাক্তার সেটা বলছি যে পার্টিকুলার সেই সিমটমসটাকে ক্যাচ করতে হবে, পয়েন্ট আউট করতে হবে যেটা ওনার মধ্যে ছিল। এই যে ব্লিডিংটা, এই ব্লিডিংটাই কিন্তু আমাকে নজর করে দিয়েছে, সঙ্গে একটু অফ স্মেল ইন ইউরিন আমাকে আরো নজর করেছে, আরো কিছু সিমটমস আমাদের পয়েন্ট আউট করেছে, যার বেসিসে কেস টেকিং করে আমরা অ্যাসিড নাইট্রিক মেডিসিনটা পেয়েছি। এই অ্যাসিড নাইট্রিকটা আমরা অ্যাপ্লাই করাতে কিন্তু আজকে এই এত সুন্দর রেজাল্ট পাওয়া গেছে। আমরা পেশেন্টের কাছে শুনে নেবো পেশেন্ট কিভাবে ভুগছিল। আমি মোটামুটি 1.5 বছর হয়ে গেছে আমি জিনিসটা ভুগছিলাম। প্রথমে একটা ছোট্ট একটা ব্রণর মতন একটা দানা হয়, তারপর সেটা দেখছি আস্তে আস্তে বাড়ছে এবং শক্ত হচ্ছে। তারপরে ওটার থেকে পাশে ঠিক ওটা টাচ হয়ে আর একটা হলো। আমি ভাবছি যে এটা ব্রণ টাইপের হয়েছে, কমে যাবে, বুঝতে পারছি না। আর এমনই জায়গায় যে আমি যেহেতু টিচার, আমি একটা পেন ধরতে গেলে অসুবিধা হচ্ছে, তরকারি কাটছে, রান্না করছি, সবকিছুতেই খুব প্রবলেম হচ্ছে, কারণ আঙুলের এমন একটা জায়গায়। এবার ওই দুটোর থেকে আবার একটা হলো এবং সেটা খুব বড়, বেশ বড় হলো। আর এই তিনটেই খুব র্যাপিড হয়েছে, মানে র্যাপিড গ্রোথ হয়েছে। তারপরে দেখলাম এই তিনটের থেকে আস্তে আস্তে হাতের আঙুলের তলার দিকে এই কড়াটার মধ্যে একটা কড়া টাইপের পড়লো, মানে আঁচিলই হলো শক্ত, এবং সেটাও খুব র্যাপিড বাড়ছিল। আমি প্রথমে অন্য ডাক্তারদের কাছে গেছিলাম, স্কিনের ডাক্তার দেখিয়েছি বা অন্য হোমিওপ্যাথিক ডাক্তার দেখিয়েছি, কিন্তু আমার কোনো ইমপ্রুভ হচ্ছিল না। তারপর লাস্টে আমি ওনার কাছে আসি এবং ভীষণই স্যাটিসফাইড, প্রচন্ড স্যাটিসফাইড। মানে এত তাড়াতাড়ি, প্রায় 3 মাসও লাগেনি, আমার 2 মাসের মধ্যেই কমতে শুরু করেছে। আর আমি করেছিলাম কি, ছবি তুলে ডাক্তারবাবুকে পাঠিয়েছিলাম যে দেখুন আমার কতটা সুন্দর এটা কমে যাচ্ছে। প্রথমে আস্তে 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 ছোট হলো জিনিসটা, ছোট হতে হতে আস্তে আস্তে একদম মিলিয়ে গেল। তারপরে নতুন চামড়াও হয়ে গেল। 4টে হয়েছিল টোটাল, হাতের আঙুলের উপরে 3টে আর নিচে একটা। এটা খুব ভালো, সুন্দর, খুব তাড়াতাড়ি, এটা প্রায় 2 মাস 2.5 মাসের মধ্যে এটা পুরো একদম রিমুভ হয়ে গেল। হোমিওপ্যাথি ওষুধ এই ওয়ার্ডসের উপর কাজ করে। এই যে বলে যে ওয়ার্ডসের জন্য হোমিওপ্যাথি খাওয়াই ভালো, হ্যাঁ সত্যি ভালো, কিন্তু হোমিওপ্যাথি খেতে হবে এবং পার্টিকুলার সেই সিমটমসকে যতক্ষণ আমরা কালেকশন করছি, সেই পার্টিকুলার পয়েন্টে যতক্ষণ না হিট করছি, সেই ওষুধটাকে না বের করে যতক্ষণ আমরা চার্জ করছি, সে তাহলে কাজ হয় না। আমিও অনেক কেস ফেল করেছি, কিন্তু বহু কেস পাস করেছি। যখন ফেল করি আমরা, তখন আবার আমাদের রিসার্চ করতে হয়, আবার নতুন করে সিমটমস কালেকশন করতে হয়। যতক্ষণ না সারাতে পারছি ততক্ষণ আমাদের চেষ্টা চালিয়ে যেতে হয়। তার কারণ আমি জানি আমাদের পরে এই রোগ লেজার ছাড়া তো আর কোনো গতি নেই। মেডিসিন দিয়ে যদি একমাত্র পারে তাহলে হোমিওপ্যাথি পারে, তাহলে আমাদের কাজটা করতেই হবে। কাজটা যখন করতেই হবে, সেইভাবে মন দিয়ে আমাদের সিমটমসকে ইউনিকলি কিন অবজারভেশনের মাধ্যমে আমাদের সিমটমস কালেকশন করতে হয়। এখানে খুব সুন্দর সিমটমস পাওয়া গেছিল, আমরা সেই মতো ওষুধ দিয়েছিলাম, অ্যাসিড নাইট্রিক আমরা ব্যবহার করেছিলাম এবং তাতে এই সুন্দর রেজাল্ট পাওয়া গেছে। হোমিওপ্যাথিতে ওয়ার্ডসের সুন্দর সুন্দর ওষুধ আছে, নট অনলি অ্যাসিড নাইট্রিক, এখানে গাদা মেডিসিন বিভিন্ন সিমটমসের এগেনস্টে আমরা চার্জ করে থাকি। তবেই গিয়ে আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা মেডিসিন প্রেসক্রাইব হয় এবং তার যেহেতু সিমটমসগুলো আলাদা হয় এবং সেই মেডিসিনই কিন্তু তাকে সারায়। এটা নয় যে সকল মানুষ অ্যাসিড নাইট্রিক খেলেই তার ওয়ার্ডস কমে যাবে, একদমই নয়। তার জন্য আলাদা করে তাদের টেস্টিং করে আমাদের চয়েস করে দিতে হয়। তার জন্য লোকাল যে হোমিওপ্যাথি ডাক্তার আছে তার সঙ্গে পরামর্শ করাই ভালো। হোমিওপ্যাথি ওষুধ ওয়ার্ডসের জন্য সুন্দর কাজ করেছে এবং পেশেন্টের কিন্তু অকুপেশনাল হ্যাজার্ডস তৈরি করছিল। সে কিন্তু একজন টিচার, তো তার পেনের কাজ সব থেকে বেশি এবং সে পেনটাই ভালো করে ধরতে পারছিল না। আজকে তার জিনিসটা সেরে যাওয়াতে তিনি কিন্তু অনেকটাই ভালো কন্ডিশনে আছে। একদম। সুতরাং এই ছিল আমাদের হোমিওপ্যাথি ওষুধ দিয়ে ওয়ার্ডস কন্ট্রোল করার একটা সুন্দর প্রমাণ। ওষুধ দিয়ে রোগটি সেরে গেছে, সেটা আমরা দেখাতে পেরেছি। নমস্কার, ভালো থাকবেন।